নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আমিও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমি দীপিকা, আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক স্বাগতম এবং অভিনন্দন ও ভালোবাসা। তো আজকে সকাল সকাল দেখো ব্লগটা শুরু করে দিলাম। যদিও আমি এখন থেকে ব্লগটা শুরু করেছি, এখন বাজে ওই প্রায় 6:45 নাগাদ, কিন্তু আমি ঘুম থেকে উঠেছি 5টা নাগাদ। তো উঠে বেশ আরও কতগুলো কাজ ছিল, সেই কাজগুলোকেও কিন্তু করে নিয়েছি। আর ফোনে না একটুও চার্জ ছিল না, তো সামান্য একটু চার্জ করে নিলাম। আর এখন দেখো এইখান থেকেই আমি তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। এই যে দেখো মাটির উনুনটাকে লেপছি। তো এই উনুনটার মধ্যে প্রত্যেক দিন কিন্তু আমি ভাতটাকে রান্না করি। যেহেতু উনুনে কোনো বাসি উনুনে রান্না করতে নেই, তো প্রত্যেক দিনই কিন্তু আমি এরকম গোবর আর মাটি দিয়ে উনুনটাকে ভালো করে লেপে নিয়ে তারপরে কিন্তু ভাতটা রান্না করি। আর এদিকে দেখো আমি অনেকগুলো বাসন কলপারে বার করে রেখেছিলাম, সেগুলো এখন ভালো করে মেজে ঘষে নিচ্ছি। আসলে আমাদের এই বেসিনের রান্নাঘরের জায়গাটা ভীষণই ছোট, তো এই ক্ষেত্রে না বেশি বাসন হলে ওই জায়গায় মাজলে না বেসিনের জায়গাটা বেশ অপরিষ্কার হয়ে যায়। আর ওটা পরিষ্কার করতে আমার মনে হয় বেশি টাইম লাগে, তাই ওই বেশি বাসনপত্রগুলো কলপারে নিয়ে চলে আসি। আর কলপার থেকেই কিন্তু ভালো করে পরিষ্কার করে মেজে নিয়ে চলে যাই। আর এই যে কিছু কিছু কাজ আছে যেগুলোকে আমরা অনেকেই কিন্তু ওই কুসংস্কার বলে মনে করি, আমি মনে করি না, তবে এরকম আমার মতো অনেকেই আছে যারা এই সমস্ত জিনিসগুলোকে মানে না। তবে বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, সংসারে কিছু নিয়ম বলে জিনিস আছে। তো আমাদের প্রত্যেকেরই উচিত কিছু হলেও অন্তত নিয়ম মেনে চলা। এতে কিন্তু আমাদেরই ভালো এবং আমাদের সংসারের পক্ষেই কিন্তু ভালো। আর আমাদের সংসার কাদের নিয়ে? আমাদের সংসার ছেলে মেয়ে, হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, পরিবারের অন্যান্য লোকজনদের নিয়েই কিন্তু আমাদের সংসার। তো আমরা কিন্তু প্রত্যেকে একটু চেষ্টা করলে নিজেকে কিছু হলেও, সামান্য হলেও কিন্তু একটু যদি নিয়মের মধ্যে বাঁধা ধরা করে রাখতে পারি, তাহলে কিন্তু এতে আমাদেরই ভালো হয়, সেই সঙ্গে কিন্তু আমাদের সংসারেরও মঙ্গল হয়। তো আমাদের কিছু কিছু নিয়মের মধ্যে বা কিছু কিছু ভালো কাজ দিয়ে যদি আমরা দিনটাকে শুরু করি, বা আমাদের জীবনে যদি সামান্য কিছু কিছু পরিবর্তন আনি, তাহলে দেখবে আমাদের সংসারটা লক্ষ্মীতায় ভরে ওঠে, একটা লক্ষ্মীশ্রীপূর্ণ সংসার হয়ে ওঠে। আর আমরা একমাত্র গৃহবধূরাই পারি কিছু নিয়মের মাধ্যমে সংসারের লক্ষ্মীশ্রীটাকে বজায় রাখতে বা ধরে রাখতে। এখানে দেখো সকালবেলা একটুখানি আর কি বলা যেতে পারে কি বলবো, একটা সুন্দর চা বা ডিটক্স ওয়াটার যেটাই বলো না কেন, একটা বানিয়ে নিলাম। এখানে ছিল আদা, মৌরি, গোলমরিচ, লবঙ্গ, জিরে, জোয়ান আর তেজপাতা, এগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সেঁকে নিলাম। এটা আমি খাবো আর অন্বেষার জন্য আর বাবুর জন্য একটু হরলিক্স করে নিলাম। অন্বেষা এখনও ঘুমাচ্ছে, আর তোমার দাদা ভাইয়ের জন্য একটু চা করে নিলাম। তো সকালে সবাইকে এটাই ব্রেকফাস্টে দিয়ে দিলাম, ওরা সবাই খাচ্ছে। আমি কিন্তু সংসারের কাজে আবারও লেগে পড়েছি। আরেকটা বলো তো কী কথা, আমরা গ্রামে থাকি বা শহরে থাকি সেটা কিন্তু ম্যাটার করে না। প্রত্যেকের সংসারে কিন্তু একটা বাসি কাজ বলে কাজ থাকে, যেটা আমরা প্রত্যেকে সকালবেলা ঘুম থেকে উঠে করে থাকি। হয়তো গ্রামে অনেক বড় বড় উঠোন আছে, সেটা শহরে নেই, তবে কম বেশি কাজ কিন্তু সকলেরই থাকে, কম বেশি বাসি কাজ কিন্তু সকলেরই থাকে। আমরা যখন ছোট ছিলাম তখন এই বাসি কাপড়টাকে কিন্তু অতটাও মেনে চলতাম না। হয়তো ঘুমিয়ে থাকতাম, মা ডাক দিত, খাবার তৈরি করে দিত, খেতাম, আর ওই জামাটা পরেই হয়তো ওই স্নানের আগ পর্যন্ত কেটে যেত। তবে বিয়ে হওয়ার পরে বুঝতে পেরেছি বাসি কাপড় ছাড়ার যে একটা পাওয়ার আছে, সেটা কিন্তু অবশ্যই আছে। বাসি কাপড়ে যেমন ঠাকুর ঘর, রান্নাঘর, এসব জায়গায় কিন্তু যেতে নেই। তার কারণ আমাদের রান্নাঘর, ঠাকুর ঘরে কিন্তু লক্ষ্মীর বাস, আর সেখানে কিন্তু বাসি কাপড় পরে যদি আমরা যাই, সেখানে কিন্তু লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। তাই আমাদের প্রত্যেকের উচিত সকালে উঠে বাসি কাজকর্মের সঙ্গে সঙ্গে বাসি কাপড়টাকেও চেঞ্জ করা। আর একটা কি বলতো, সকালবেলা বাসি কাপড় ছাড়তে ছাড়তে এরকম একটা অভ্যাস হয়ে গেছে, ওটা যতক্ষণ না ছাড়বো ততক্ষণ কিন্তু ভালো লাগে না। ওই ঘুম থেকে উঠে যে কোনো রকম একটা নাইটি কিন্তু চেঞ্জ করে তারপর সকালে সমস্ত কাজকর্মগুলোকে সারি। আর এই কাজটা করে যেন আমার শরীরটাও অনেকটা ফ্রেশ লাগে, আর মনে হয় সংসারের কাজকর্মগুলো
অনেকটা ফ্রেশভাবে হচ্ছে। তো কিছু কিছু নিয়ম কানুন যদি আমরা এভাবে মেলে চলি না, তাহলে দেখবে সংসারে কিন্তু অনেকটাই লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর আমাদের মতো এক একটা গৃহবধূই পারে সংসারে ছোট্ট ছোট্ট নিয়ম কানুনের মাধ্যমে লক্ষ্মীশ্রী বজায় রাখতে। আর ওই যে সকালে দেখলে আমি ওই মাটির উনুনটা লেপছিলাম, বললাম যে ওটার মধ্যে আমরা কিন্তু সকালে ভাত রান্না করি। তবে এক্ষেত্রে যেন আমার কি হয়, যেহেতু আমাদের বাড়িতে অনেক সুতোর কোণ আছে, তারপরে মাঝে সাঝে কাঠকুঠো, একটা যেহেতু বাঁশের টিনের ঘর আছে, ওটাকে মাঝে মাঝে ভাঙা হলে যা খড়িকুটি বেরোয় ওগুলো দিয়ে কিন্তু আমাদের অনেক দিন চলে যায়। এর আগে একটা ঘর ভাঙা হয়েছিল, ওই কাঠ দিয়ে কিন্তু আমি এখনও রান্না করছি, প্রায় 1 বছর হয়ে গেল। তো কাঠগুলোকে অযথা নষ্ট না করে, আর আমি যদি এরকম একটা মাটির ছোট্ট উনুন বানিয়ে নিই, ওটা দিয়ে কিন্তু বাড়িতে অন্তত ভাতটা যদি রান্না করি, মাস শেষে দেখবে একটু হলেও গ্যাসটা সেভিংস হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমার মানিটাও অনেকটাই সেভিংস হচ্ছে। তো মানি মানে টাকা এমন একটা পাওয়ারফুল জিনিস যেটা মানুষের জীবনকে বদলে দেয়। সত্যি বলতে আমি নিজের চোখে আমার এগুলোকে রিয়ালাইজ করেছি। আমার নিজের জীবন দিয়ে টাকা না থাকলে কিন্তু জীবনে কারো কোনো দাম নেই। আচ্ছা, যার টাকা আছে তার কিন্তু দাম আছে। কারণ একটা যখন আমরা অসুস্থ হই বা অসুখ বিসুখে পড়ি, তখন কিন্তু আমরা মানুষ চিনতে পারি। বিপদের সময় ছাড়া কিন্তু কখনো কোনো বন্ধুকে চেনা যায় না। কারণ বিপদে পড়লে বোঝা যায় যে কে তোমার পাশে আছে, কে তোমার পাশে নেই। তবে টাকা পয়সা এমনই একটা জিনিস, সেটা যদি থাকে তোমার বিপদে সবাই এগোবে, আর তোমার যদি টাকা না থাকে কেউ কিন্তু এগোবে না। তাই সবসময় আমাদের এটা মানে ভাবনা করা উচিত বা ভাবা উচিত, সংসারে ভালো মন্দ খাওয়ার পাশাপাশি, সংসার চালানোর পাশাপাশি আমাদের কিন্তু কিছু মানি যে করেই হোক, যে কোনো উপায় সামান্য কিছু মানি হলেও সেভিংস করা। যদি আমাকে একবেলা আলু সেদ্ধ খেয়েও 2 টাকা সেভিংস করতে হয়, আমি সেটাতেও রাজি। কারণ ওই 2 টাকা আমার ভবিষ্যতে কিন্তু অনেকটা কাজে দেবে। তো এভাবেই কিন্তু আমি সংসারে বিভিন্ন ছোট ছোট জিনিসের মধ্য দিয়ে অনেক কিছু সেভিংস করে থাকি। এই যেমন কাঠে রান্না করে একটু গ্যাস সেভিংস করি, এক্ষেত্রে আমার কিছু হলেও মানি সেভিংস হয়। যখন একটু বেশি মাছ আনে বা 2 রকমের মাছ আনে, আমি সেখান থেকে বুদ্ধি করে 1 রকমের মাছ রেখে দিই, সেটা কিন্তু পরের দিন চলে যায়। এভাবে কিন্তু আমি টুকটুক টুকটুক করে সংসারের জিনিস দিয়ে সংসারে আয় করার চেষ্টা করি। সকালবেলা দেখো সমস্ত কাজকর্ম সেরে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু স্নান সেরে পুজো দিয়ে রান্নাবান্নাটাও করে নিয়েছি। আজকে করেছিলাম একটু রুই মাছের ঝোল, আর রুই মাছের ঝোলটা আজকে একটু অন্যরকম, মানে মশলাটা একটু চেঞ্জ করেছি। আজকে মশলাই ছিল প্লেন জিরে আদা লঙ্কা বাটা দিয়ে তো রোজই করি, তবে আজকে জিরে আদা বাটা এবং লঙ্কার সঙ্গে পোস্ত, চারমগজ, একটু সাদা সর্ষে দিয়েছিলাম। এভাবে তোমরা মাছের ঝোল করে খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগে। সকালে অন্বেষা যখন পড়তে গেছিলো, ওর জন্য একটু ওটস বানিয়ে দিয়েছিলাম, তো সেটাই আমার জন্য একটু তুলে রেখেছিলাম। ওটা আমি সকালের ব্রেকফাস্ট হিসাবে নিয়ে নিলাম। আর সকালে ব্রেকফাস্ট করতে করতে এদিকে কিন্তু আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রান্না করেছি এই তো রুই মাছের ঝোল, আর পেঁয়াজ রসুন কালো জিরা ফোড়ন দিয়ে একটু মসুর ডাল। আর আজকে ডালটা সত্যি ভীষণ ভালো হয়েছিল। অন্যান্য দিন ডালের প্রতি কারোরই এত আগ্রহ থাকে না, তবে ডালটা আমার মাস্ট করতেই হয় তোমার দাদা ভাইয়ের জন্য। আর ছেলেমেয়েরা অতটাও ভালো খায় না, তবে আজকে ডালটা ভীষণ ভালোভাবে সবাই চেটেপুটে খেয়েছে। আর সত্যি বলতে আমরা তখনই রান্না করে আনন্দ পাই যখন পরিবারের সবাই খেয়ে খুব ভালো বলে বা পরিবারের সবাই তৃপ্তি করে খায়। রান্নাবান্না সকলকে খেতেও দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরের কিছু ডাস্টিংয়ের কাজ বাকি ছিল, সেগুলোই করে নেব। আর সত্যি বলতে ঘর বিছানাপত্র যত পরিষ্কার রাখা যায়, নিজেকেও ততটা বেশ ফ্রেশ অনুভূতি হয়, নিজেরও ভালো লাগে। আর সত্যি বলতে নিজের মনটা যদি ভালো লাগে, সংসারের সমস্ত কিছুই ভালো লাগে, সংসারের সমস্ত লোকগুলোকেও ভালো লাগে। তো আজকে দেখো গল্পে গল্পে অনেক কাজ করে নিলাম ওই ভোর 5টা থেকে এখন বাজে সকাল 10টা। সমস্ত কাজ কিন্তু এক হাতে স্টেপ বাই স্টেপ করে নিয়েছি। আর ওই যে বললাম, একটা গৃহবধূই পারে তার বুদ্ধির দ্বারা সংসারে কিছু নিয়মকানুনের দ্বারা সংসারে লক্ষ্মীশ্রী বজায় রেখে এবং বুদ্ধি করে সংসারটাকে চালিয়ে মাস শেষে হোক বা বছর শেষে হোক কিছু মানি সেভিংস করতে।
তো চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানেই রাখবো। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আরেকটু বেশি ভালো লাগলে আমার মতো একটা ছোট্ট দিদি ভাইয়ের ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো, যাতে আমিও অন্যান্য সবার মতো ইউটিউবে একটু জায়গা করে নিতে পারি। চলো এখনকার মতো টাটা, দেখা হবে কালকে।